2024 সালের এপ্রিলের ফার্স্ট উইক আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছিলাম আমাদের যাত্রার উদ্দেশ্যে। হ্যাঁ, ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেছে ঠিকই, তার রিজন তো অনেক আছে, তবে সেগুলো এখন থাক। ভিডিওগুলো যে এতদিন ইমেজে সেভ ছিল এটাই অনেক আমার কাছে। স্লিপারটা কি কিউট না, ভীষণ শখ করে কিনে দিয়েছিল আমার বর আমাকে। স্লিপারটার মতোই এই ট্রিপটাও কিন্তু আমার কাছে একটা শখ পূরণেরই মতো, একটা স্বপ্ন পূরণের মতো। এমন স্বপ্ন যেটা আমি জেগে জেগেই দেখেছিলাম আর ভেবেছিলাম যে এটা আমাকে পূরণ করতেই লাগবে, এটা আমি পূরণ করবই। অ্যান্ড থ্যাঙ্কস টু গড, জানি নাজার ইজ রিয়েল, বাট নিজে যদি কোনো কিছুতে ফোকাসড হও না, আমার মনে হয় তুমি সেটা অবশ্যই পাবে। একটু দেরি হলেও আমার মনে হয় তুমি সেটা অবশ্যই পাবে। অনেক দিন ধরে প্ল্যান করার পরে, অনেক সমস্যাকে বাদ দিয়ে ফাইনালি আমরা ত্রিমূর্তি রওনা দিয়েছিলাম আমাদের যাত্রার উদ্দেশ্যে কলকাতা স্টেশন থেকে। আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম, আর এটা হচ্ছে আমাদের লাঞ্চ, যেটা আমরা বাড়ি থেকেই ক্যারি করেছিলাম। মা খুব সুন্দর করে চিড়ের পোলাওটা বানিয়ে দিয়েছিল। আড়াইটা দিন এই 3AC-র কামরাটাই হচ্ছে আমাদের কাছে এখন সব কিছু। প্রথম দিনটা তো বেশ মজা করেই কাটছিল, অনেক দিন পর ট্রেন জার্নি করছিলাম। লাস্ট মানালি যাওয়ার সময় ট্রেন জার্নি করেছিলাম, তো তারপরে এই এখন তো প্রথম দিনটা তো খুব স্মুথভাবে কেটেছে, বাট পরের দিন একটু বোরিং হওয়া স্টার্ট হয়েছিল। পরের দিনের কিছু মজাদার ইনসিডেন্ট তোমাদের সামনে তুলে ধরবো, দেখে তোমরা একটু আচ্ছা করে হেসে নিও। আড়াই দিনের এই ট্রেন জার্নিটা পুরোটা ভিডিওতে তুলে ধরা তো সম্ভবই না, তবে এখন যে স্টেশন থেকে আমরা ক্রস করছি সেটা হচ্ছে অযোধ্যা। রাম মন্দির এখানেই আছে, ভেবেও ভক্তিতে মনটা পুরোপুরি ভরে গেল। ইচ্ছা আছে অবশ্যই এখানে একদিন আসবো ঘুরতে, ঘুরতে তো বড়ই ভালো লাগে। দেখতে দেখতে রাত হয়ে গেল, আর রাতে আমরা ডিনার করছিলাম। এটাও আমরা বাড়ি থেকেই ক্যারি করেছিলাম, মায়ের বানানো পরোটা আর পনির রেজালা। অসাধারণ। প্রতিদিনই কারো দুনিয়া অনেক দিন ঝামেলা করবে, কারা বন্ধ করবে? আমি কারো বন্ধ করে তুই যদি না করো। আমি তো করিই না। ঠিক আছে, দেখবো। ওকে, কি করছো? আমাকে ধরো, আমাকে ধরো, চলে গেল, ট্রেন চলে যাচ্ছে, ধরো। এগুলো ছিল ডে 2 এর কিছু আনকাট ভিডিও। তোমরা কমেন্ট করে অবশ্যই জানিয়ে যে তোমাদের মধ্যে, মানে তোমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও এরকম ঝগড়া, হাসি, ইয়ার্কি, মজা হয় কি না। আমাদের মধ্যে তো কন্টিনিউ চলতে থাকে, নিমিষে ঝগড়া, নিমিষে আবার ভাব। যাই হোক, তো ডে 2 এর বেশি ভিডিও ক্লিপ তো নিইনি। আমরা সকালে IRCTC-র খাবারই খেয়েছিলাম, মোটামুটি ভালো ছিল খাবারগুলো। বাট রাতে আমরা নিয়ার লোকেশনে খাবার অর্ডার করেছিলাম, আমাদের স্টেশনে এসে ডেলিভারি করে গেছিলো। আমাদের বাঙালিদের মতো তো রান্নাবান্না না, বাট যাই হোক মোটামুটি খাবার ভালোই ছিল। সো খাওয়া দাওয়ার পরেই ঘুম, আর ঘুম থেকে সকালে উঠলেই কিছুক্ষণ পরেই আই থিঙ্ক আমরা পৌঁছে যাব আমাদের স্বপ্নের নগরীতে। তো অ্যান্ড ডে 3 হয়েই গেছে, আমরা ট্রেন থেকে নেমে পড়েছি এবং ভীষণই এক্সাইটেড ছিলাম নিজেদের ডেস্টিনেশনে যাওয়ার জন্য। সেলফি, ভিডিও এগুলো তো চলছিলই, আর এদিকে আমাদের ক্যাবও এসে গেছে। আমরা eTrip.com-কে বুক করেছিলাম আমাদের ট্যুরটাকে অর্গানাইজ করার জন্য। আমাদের সেখান থেকে গাড়ি, ফুড সমস্ত কিছু প্রোভাইড করা হয়েছে। টোটাল আইটিনারি তো আমি তোমাদেরকে পরে জানাবই। তো চলো এখন যাওয়া যাক। রাস্তার দুপাশ জুড়ে এত সুন্দর ভিউ, দেখতে দেখতে এক জায়গায় আমরা দাঁড়ালাম একটু জাস্ট ফ্রেশন আপ হওয়ার জন্য। সেরকম কিছু খাওয়ার তো পেলাম না, চা ছিল, আমরা নিয়েছিলাম, বাট চাটা একটু অন্যরকম টেস্টের ছিল। তো দোকানদার ফার্স্টে জিজ্ঞেস করেছিল যে তোমরা কি চাটা খাবে, তোমরা কি আমাদের এখানকার চাটা ট্রাই করবে। তো আমরা তো বলেছিলাম হ্যাঁ, কেন ট্রাই করবো না, অবশ্যই ট্রাই করবো। বাট চাটা নেওয়ার পর আর সত্যি ট্রাই করতে পারিনি। বাট দোকানদার খুবই ভালো ছিল, আমাদের কাছ থেকে চায়ের টাকাটাও নেয়নি। খুবই সুন্দর দোকান ছিল, দোকানের মিষ্টিগুলো তো অসাধারণ ছিল। এত সুন্দর সিনারিয়াস ক্যাপচার করতে গিয়ে তো ফোন লোড হয়েই যাচ্ছিলো। একদিকে ফোন মেমোরি ক্লিয়ার হচ্ছে, আবার একদিকে ফোন আপলোডও হচ্ছে। তো যাই হোক, সাসপেন্স না রেখে বলেই দিই, হ্যাঁ আমরা আমাদের স্বপ্নের নগরী কাশ্মীরে চলে এসেছি। প্রায় আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাব। আর আমরা জম্মু তাওয়াই স্টেশনে নেমেছিলাম, সেখান থেকেই ক্যাবে আমরা যাচ্ছি আমাদের ডেস্টিনেশন কাশ্মীরে, শ্রীনগরে। ভূস্বর্গ কাশ্মীর আশা করি শুধুমাত্র আমার কাছে না, অনেকের কাছেই সেটা স্বপ্নের নগরী। অনেকগুলো টানেল আর মোটামুটি ক্যাবে প্রায় 7 ঘন্টা লেগেই যাচ্ছিলো আমাদের শ্রীনগর ঢুকতে।
বাট তার আগে মানে পেহেলগাঁও থেকে শ্রীনগর ঢোকার মুখে একটা জায়গায় না দাঁড়িয়ে আমরা থাকতে পারলাম না, গাড়ি থেকে নেমেই দৌড়ে চলে গেলাম ফিল্ডটায়। হ্যাঁ, এটা হচ্ছে স্যাফরন ফিল্ড, মানে কেশরের চা সেখানেই হয়। তো আমরা ঘোরার জন্য স্প্রিং টাইমটাকে বেছে নিয়েছিলাম, আর স্যাফরন টাইম হচ্ছে সেপ্টেম্বর টু অক্টোবর নভেম্বর আই থিঙ্ক। তো আমরা যে সময় গেছিলাম সেই সময় তো আমরা স্যাফরন পাইনি। তো এই ফিল্ডে এখন লিলি ওরা চাষ করেছিল, আর কত সুন্দর লাগছিলো দেখো লিলি ফ্লাওয়ারগুলো, আমার তো জাস্ট চোখ জুড়িয়ে যাচ্ছিলো। ট্রেনে একটু বোর লাগলেও ক্যাবে কিন্তু আর বোর লাগেনি, বিকজ চারিদিকে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আশা করি তোমরা ইম্যাজিন করতেই পারছো, যেহেতু আমি ভূস্বর্গে যাচ্ছি। তোমরাও যারা যারা গেছো কিংবা যারা যারা যাবে, আশা করি তোমরাও বিষয়টাকে ফিল করতে পেরেছো কিংবা পারবে। সো ফাইনালি আমরা শ্রীনগরে হোটেলে চেক ইন করে ফেলেছি, অ্যান্ড আমি তো ফ্রেশ হয়ে গেছি, একটু আগে তোমরা দেখেছো। অ্যান্ড আমরা ডিনার করতে চলে এসেছি। ভীষণ খিদা পেয়েছি, ওর প্রাকৃতিক দৃশ্যের সাথে রাস্তায় অনেক জ্যামও পেয়েছি। সো আর ইন্টারন্যাশনাল ভিডিও তখন দিইনি, আমি ভিডিও লাস্টে দিয়ে দিচ্ছি। তো যাই হোক, খাওয়ার দাওয়ার মোটামুটি অ্যাভারেজ ছিল, খুব একটা বেটার কোয়ালিটি ছিল না। তো আমরা যে হোটেলে চেক ইন করেছিলাম সেটার নাম ছিল স্টার অফ কাশ্মীর। ডিনারের পরে আমরা একটু বাইরে বেরিয়েছিলাম নাইট ভিউ এনজয় করার জন্য, বাট তখন মোটামুটি সবাই ঘুমিয়েই পড়ার মতো অবস্থা হয়ে গেছিলো রাস্তাঘাট। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওর শেষে তোমাদেরকে আমি আমাদের রিসেপশনের মানে হোটেলের রিসেপশনের ট্যুরটা দিয়ে দিচ্ছি। রুম ট্যুরটা আমি নেক্সট ভিডিওতে আপলোড করব। কাশ্মীরের মোটামুটি 4-5টা ভাগে ভাগে আমি ভিডিও তৈরি করেছি, তো তোমরা পরপর ভিডিও দেখতেই পাবে। অবশ্যই জানিও কেমন লেগেছে তোমাদের ভিডিওটা, তোমরা যদি কখনো গিয়ে থাকো সেই অভিজ্ঞতা শেয়ার করতে পারো। সো স্টে টিউনড, টাটা।